প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজনৈতিক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আমি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি রাজনগর উপজেলার বংশখোলা গ্রাম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে রাজনগর উপজেলার বংশখোলা গ্রাম। রাজনগর উপজেলার সদ্য সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব শাহজাহান খান মহোদয়ের যে বাড়ির সম্মুখে যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে আমি এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেখানে পানি কি অবস্থা এবং পানির স্রোত কতটুকু। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সড়ক, আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে আহ, হংসকোলা এবং ডোলা গ্রামের মধ্যবর্তী যে পাকা সড়কটি রয়েছে। গত উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খানের বাড়ির সম্মুখে যে পাকা সড়কটি রয়েছে সেই পাকা সড়কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই পাকা সড়কটিতে আপনারা আসলে অন্ধকারের মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু একটু লাইটটা এদিকে একটু দেখাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি, কি স্রোতের গতিতে পানি গিয়ে প্রবেশ করছে। সেই পানিটুকু ডোলা গ্রামের দিকে গিয়ে প্রবেশ করছে। যে হংসকলা থেকে ডোলা গ্রামের দিকে পানি প্রবেশ করে। ইতিমধ্যে ডোলা গ্রামে পানিতে প্লাবিত হয়ে গেছে। এখানে হয়তো অনেক মানুষ আটকা পড়ে আছে বাড়িতে, বা অনেকেই আগে থেকে চলে গেছে বাড়ি থেকে। তো এখানে আসলে অত্যন্ত দ্রুত গতিতে গিয়ে পানি প্রবেশ করছে হংসকলা থেকে ডোলার দিকে। এই ডোলা গ্রাম যখন পানিতে পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এই পানিটুকু কাটাজুড়ি হয়ে মানে অন্যান্য গ্রামে গিয়ে প্লাবিত হবে। এইদিকে যে পানিটা যাচ্ছে সেটি ডোলা থেকে আহ, গয়গর গ্রামে গিয়ে গয়গর গ্রাম প্লাবিত হবে। যে নিম্নাঞ্চলে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো গিয়ে প্লাবিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডোলা গ্রামকে অংশ করা থেকে একটু নিচু হওয়ার কারণে কি গতিতে পানি যাচ্ছে সেদিকে যে পানি ঘোরাট হচ্ছে। এটি কিন্তু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খানের বাড়ির সম্মুখে যে সড়ক রয়েছে সেই সড়কের যে পাকা সড়ক রয়েছে সেই পাকা সড়ক থেকে আমি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। এছাড়া আমি একটু দেখানোর চেষ্টা করবো যে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খানের বাড়ির যে সড়ক রয়েছে সেই সড়কে কি পরিমাণ পানি সেটা একটু দেখতে পাচ্ছেন। আপনারা আসলে অন্ধকারের মধ্যে হয়তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি মোবাইলের লাইভ দিয়ে যতটুকু দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে এই হচ্ছে উপজেলা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খান এর বাড়ির যে সড়কটি রয়েছে সেই সড়কটি পানি, সেই সড়কে অত্যন্ত 3 থেকে 4 ফুট উপরে পানির 3 থেকে 4 ইঞ্চি উপরে পানি রয়েছে, দুঃখিত। তারপরে এখানে কিন্তু সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে যে সড়কের উত্তর পাশে যে জমি রয়েছে সেই জমিগুলো গিয়ে ভরাট হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেই জমিগুলো ভরাট হয়ে যাবে। সেই জমিগুলো ভরাট হয়ে গেলে কাটাজুড়ি দিকে পানি অতিবাহিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহ, সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে পানিগুলো কিন্তু এখন ইয়েতে যাচ্ছে। যে উত্তর পাশে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো গিয়ে ভরাট হচ্ছে। এখানে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে পানি ভরাট হচ্ছে। আমরা আগের লাইভে দেখেছিলাম আপনাদেরকে যে এই সড়কটি তখন পানির নিচে ছিল না। এই সড়কটির অনেক নিচে পানি ছিল। যখন আমরা আগের লাইভে দেখেছিলাম তখন 1 থেকে 1.5 ফুট নিচে পানি ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যবধানে কিন্তু এই সড়কটি এখন পানির নিচে তলিয়ে গেছে। আপনারা আমি একটু দেখাবো। এখানে ছোট একটা কালভার্ট রয়েছে, সেই কালভার্টের নিচ দিয়ে কি গতিতে পানি যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে এখানে ছোট একটা কালভার্ট, সেই কালভার্টে অনেক গতিতে কালভার্ট দিয়ে পানি যাচ্ছে। তারপরে সড়কের উপরে সড়কের উপরে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ পানি রয়েছে। সড়কের উপর দিয়ে যে উত্তর পাশে যে কাঠাজুড়ি অংশে যে জমিটুকু রয়েছে সেই জমিতে। আপনি কি ওইদিকে যাবেন? আবার আসবেন আপনি? আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে উপজেলা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খানের বাড়িতে কি পরিমাণ পানি আছে এখন, বা বাড়ির থেকে কতটুকু নিচে পানি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওনার বাড়ির যে
সড়ক যেটা যে ফাঁকা সড়ক থেকে যে ছোট সড়ক দিয়ে ওনার বাড়িতে প্রবেশ করতে হয়, সেই সড়কটি হচ্ছে এটা। এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি এই সড়কের মধ্যে রয়েছে। এমনকি এই সড়কের যে উত্তর পাশে যে জমিটুকু বা উত্তরে এদিকে একটু লাগতেন, এদিকে একটু লাগতেন, উত্তর পাশে যে জমি রয়েছে সেই জমিতেও পানি ভরাট হয়ে গেছে। এদিকে দক্ষিণ পাশে কিন্তু একদম পানি ভরে মানে একদম সড়কের উপর দিয়ে মানে পানি প্রবাহিত হয়ে উত্তর উত্তর দিকে পানি যাচ্ছে। এখানে কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে এখানে যে কয়টা জমিতে পানিতে তলিয়ে গেছে, সব কয়টা জমিতে ধান চাষ করা হয়েছিল। তত এলাকাত হয়তো অনেক মানুষ এখন বিপদগ্রস্ত হয়ে আছে, অনেকেই হয়তো ঘরের মধ্যে আটকা পড়ে আছেন। তো আপনারা যদি কেউ মানে এদের উদ্ধার কাজে সহায়তার জন্য আসতে চান, আসে উদ্ধার কাজে সহায়তা করতে পারেন। এখনো এখানে যদি কেউ আটকা পড়ে থাকেন, আমার লাইভটি যারা দেখছেন, যদি বংশকলা ডোলা গ্রামে কেউ এখনো বাড়িতে অবস্থান করেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এমনকি লাইভটি শেয়ার করে মানে যাদের আত্মীয় স্বজন এই দুই তিন গ্রামের মধ্যে রয়েছেন, তাদেরকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যান। কারণ এখানে যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু লাইভ শুরুর দিকে এই যে অংশকলা যে সড়কটি হতো, উপজেলা চেয়ারম্যানের বাড়ির যে সড়কটি ছিল, সেই সড়কে পানি ছিল 1 থেকে 1.5 ইঞ্চি। কিন্তু এখন আমি এই লাইভটা চলাকালীন সময় এখন পর্যন্ত এখানে পানি প্রায় আমার হাঁটুর সমানই হয়ে গেছে। আমি যেদিকে হেঁটে যাচ্ছি, আপনারা একটু দেখানোর চেষ্টা করবো পানির স্রোতটুকু কেমন। ভাইয়া একটু ওই স্রোতে একটু লাইটটা দেখান। দেখেন আপনারা কি স্রোতের গতিতে পানি যাচ্ছে গিয়ে, পানি গিয়ে প্রবেশ করছে। এই স্রোতের গতিতে পানি গেলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়তো হংসকলা গ্রাম পুরোটাই পানির নিচে তলিয়ে যাবে। দেখি ভাই, হ্যাঁ গেছি। হ্যাঁ দেখ, আমি ওইটা দেখছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গতিতে অর্থাৎ কি পরিমাণ স্রোত নিয়ে পানি মানে পানি এসে প্রবেশ করতেছে। ভাই এদিকে কি পানির আরো বেশি হবে? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অংশগুলা গ্রামে যে উপজেলা চেয়ারম্যানের বাড়ির যে সড়ক রয়েছে, সেই সড়কে এখন হাঁটু পানির উপরে পানি। আমি হেঁটে যাচ্ছি যে জায়গাতে, সেখানে হাঁটু সমান পানি। সেই পানি সড়কের উপর দিয়ে উত্তর দিকে অত্যন্ত স্রোতের গতিতে গিয়ে প্রভাবিত হচ্ছে। আপনারা এই যে স্রোতটুকু দেখতে পাচ্ছেন, কি গতিতে পানি এসে অংশকলা গ্রামের মানে প্রতিটা জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে জমিগুলো ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। সবগুলো জমিতেই ধান চাষ করা হয়েছিল। এই পানিতে প্লাবিত হওয়ার কারণে ধান চাষকৃত জমিগুলোর ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই সামনে গেলে সমুদ্রের উপরে পানি উঠে যায়। হ্যাঁ, এদিকে পানির স্রোতটা বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় যত সময় যাচ্ছে পানির স্রোতটা বৃদ্ধি পাচ্ছে না? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহ, কি সব স্রোতের গতিতে পানি যাচ্ছে। পানি কিন্তু এখন আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি, আমি একটু দেখানোর চেষ্টা করবো। আমার সামনে যে বাড়িটি হেঁটে যাচ্ছে, ওনার কিন্তু হাঁটুর সমানে পানি। আর পানিটা কিন্তু অত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, এমনকি স্রোত অত্যন্ত দ্রুত গতিতে স্রোতটুকু বাড়তেছে। যত সময় যাচ্ছে তত স্রোত বাড়ছে। ভাই এই কালভার্ট কি ভেঙে গেছে না ভালো আছে? কালভার্ট কি ভাঙা না ভালো?
আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান খানের বাড়ির পাশে যে মসজিদ রয়েছে, মসজিদ যে মসজিদের পাশে যে ছোট কালভার্ট রয়েছে, সেই কালভার্টের যে সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে কি স্রোতের গতিতে পানি যাচ্ছে এদিকে। পুরাটা সড়ক আপনাদেরকে দেখতেছি যে পুরাটা সড়ক জুড়েই মানে অত্যন্ত উম, গতিতে অত্যন্ত গতিবেগটা আমরা আসলে এখানে নির্ণয় করতে পারতেছি না, কিন্তু গতির পরিমাণটা আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন যে কি গতিতে পানিগুলো গিয়ে মানে অংশকলা থেকে কাঠাজুরির দিকে পানিগুলো যাচ্ছে। এছাড়াও এইদিকে যে বাঁধটি ভেঙে গেছে, ওয়াবদার যে বাঁধটি ভেঙে গেছে, সেই বাঁধ থেকে অংশকলা গ্রাম হয়ে ডলা এবং কাঠাজুরির দিকে পানিগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলে যাচ্ছে, এমনকি পানি বৃদ্ধি পাচ্ছে, যত সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু এখানে লাইভ শুরুর আগে এই সড়কে পানি ছিল আহ 2 থেকে 3 ইঞ্চি সমান, কিন্তু এখন আমরা 1 ফুটের কাছাকাছি উপরে চলে গেছে। আমার যে দিক দিয়ে রোড দিয়ে আমরা হেঁটে আসছি, প্রায় 1 ফুটের উপরেই পানি ছিল এই রোডে। আমরা এখন আসছি সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান খান মহোদয়ের মসজিদ যেটা, সেই মসজিদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদের পাশে কিরকম গতিতে পানি যাচ্ছে। এখানে আমরা ফসলের জমি থেকে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোত কি গতিতে পানির স্রোতে পানি যাচ্ছে। আসলে এখানে পাও দাঁড়িয়ে দাঁড়ানোটাই কঠিন হয়ে যাচ্ছে, এতটাই স্রোতের গতিতে পানি যাচ্ছে এখানে। এদিক দিয়ে ভাই আমি আমি চলে যাচ্ছি, পরে গেলে কিন্তু শেষ হয়ে যাবো। চলেন চলে যাই। আপনি যাবেন না? আসেন, এখানে কিন্তু দাঁড়ানোটা ঠিক না আর। দেখেন, ও পানি বেড়ে গেছে, পানি কিন্তু অনেক বাড়ছে, স্রোতও বাড়ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি বৃদ্ধি পাইছে এখানে, কিন্তু হাঁটা যাচ্ছে না, মানে এতটাই পানি বৃদ্ধি পাইছে। আমার কিন্তু হাঁটুর উপরে পানি। ভাই লাইটটা সামন দিকে ধরেন। আপনারা দেখছেন যে কি গতিতে পানি আসছে। এটা হচ্ছে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খান মহোদয়ের যে বাড়ির সড়ক রয়েছে, সেই সড়ক এটি। এই সড়কের উপরে এখন হাঁটুর উপরে পানি, এমনকি অত্যন্ত গতিতে, খুবই গতিতে পানিগুলো প্রবেশ করছে এসে। ভাই এখন পানি থেকে বাঁচার চিন্তা করেন, এখন চেয়ারম্যান কই গেল না গেল এগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সব মানে গতিতে পানি এসে প্রবেশ করছে এখানে। যে বসবাসকারী মানুষের ঘর বাড়ি রয়েছে, সেই ঘর বাড়ির অংশে। হ্যাঁ, অবশ্যই। অনেক আমরা এখানে অনেক স্থানীয় সাথে কথা বলে জানতে পেরেছি যে যারা পানিবন্দী রয়েছেন, পানিবন্দী অনেকেরই খাবার সংকট রয়েছে, অনেকের খাবার নেই, মানে অনেকে খাবার খাইতে পারছে না। যারা বিত্তবান রয়েছেন সমাজে, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করতে পারেন। এছাড়াও যারা পানিবন্দী রয়েছেন, তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। তো দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করবেন, তাহলে ডলা হংসকলা গ্রামে যাদের আত্মীয় স্বজন রয়েছে বা যারা এখনো
জানে না যে পানিতে ওরা নিমজ্জিত হয়ে যাচ্ছে বা পানির তলে তলিয়ে যাবে, তারা হয়তো এখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাবে বা নিরাপদ আশ্রয়ে সরার চেষ্টা করবে। এছাড়াও কাটাজুরি বয়গড় গ্রামে মানুষের এই আহ, পানিতে পানিতে বন্যার ঝুঁকির মধ্যে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটু উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খান মহোদয়ের বাড়ির যে সড়ক, সেই সড়কের উপরে এখন প্রায় বিভিন্ন জায়গায় প্রকার বেঁধে 1 থেকে 1.5 ফুটের উপরে পানি রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে যাওয়ার কারণে অংশখোলার ভিতর দিয়ে পানি ঢুকে ডোলা গ্রামে অত্যন্ত দ্রুত গতিতে পানি গিয়ে ডোলা গ্রাম ভরাট হচ্ছে। আমরা এই লাইভটি শেষে আমরা দেখানোর চেষ্টা করব গয়গড় এবং আকুয়ার যে গয়গড় অংশের মানুষের কি অবস্থা বা গয়গড় অংশের কি পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে বা তাদের কি অবস্থা, সেটা দেখানোর চেষ্টা করবো আমরা এই লাইভটি পরে। অন্ধকারে কিভাবে পানি দেখাবে, আপনার আলোতে যতটুকু দেখানো যায় ততটুকু। পানি প্রায় ভিতরে 1.5 ফুট 2 ফুট উপরে পানি আছে ভিতরে। জি, না মসজিদের পাশে, বাড়ির ভিতরে যায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অংশ রয়েছে, সমস্যা না, আমরা আগেও আসলাম কেন ভাই, লাইটটা দেখেন এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে দেখুন, ওইদিকে পানির ওইদিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পানি গিয়ে যে পানিটুকু যাচ্ছে সেটা কিন্তু দোলা গ্রামের ভিতরে যাচ্ছে। দোলা গ্রাম ইতিমধ্যে দোলা গ্রামের যে আহ, আধা ফাঁকা সড়ক রয়েছে, অর্থাৎ ইটসলিং যে সড়কটি রয়েছে, সেই সড়কটি এখন প্রায় পানির নিচে চলে যাচ্ছে। কিন্তু পানি অত্যন্ত দ্রুত গতিতে পানি গিয়ে প্রবেশ করছে সেই দোলা গ্রামের ভিতরে। নৌকা নৌকা কই নিয়ে যাবেন ভাই? জি।
হেল্প করা শেষ নেই জি এখন আমরা নাম কাজে পানি আপনার এদিকে পানি নেই। এখন যদি কেউ এখানে আটকা পড়া থাকে তাহলে ওদেরকে উদ্ধার করা হবে কিভাবে? জি আমরা নৌকা আছে বলে আছে আর নৌকা না? আমরা বাড়ির মনে কোনো পানি দিয়ে বাড়তেই বনারের লাগি তো আমরা এলাম আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি করতে বালিগাঁও বালিগাঁও গ্রামেও পানি উঠে গেছে না? বালিগাঁওর পরে উত্তর সাইডে জি। ও পানি কোন কাজ বাহ ভাই কাটটা খারাপ জি না ভাই। তো ভিউয়ার্স, আমি লাইভটি এখন বন্ধ করে দিতে হচ্ছে কারণ এখানে অন্ধকারে আসলে কোনো কিছু দেখানো যাচ্ছে না, কিন্তু আপনাদের পানির শব্দ হয়তো শুনতে পাচ্ছেন যে কী পরিমাণ মানে গতিতে পানি যে প্রবেশ করছে। সেটি হচ্ছে হংসকলা গ্রামের উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খান বাড়ির সম্মুখে যে পাকা সড়কটি রয়েছে সেই সড়ক থেকে ডোলা গ্রামে গিয়ে পানি প্রবেশ করছে, সেই হচ্ছে পানির শব্দ। কিন্তু পানিগুলো আমি আসলে অন্ধকারের জন্য দেখাতে পারতেছি না।